হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো এখন 8টা বাজে, ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে, আর আমিও দেখো পুজোর কাজ সেরে চলে এসছি। এসে বাসি বিছানাটা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসছি। আজকে আর রান্নাবান্না ভাত তরকারি কিছু করব না। এই যে দুধটা দেখছো, এই দুধটা গরম করে নিচ্ছি। দুধ আর কর্নফ্লেক্স দুজনেই খেয়ে নেবো সকালের খাবার হিসাবে। আর এদিকে দেখো তোমাদের দাদা পুজো করে চলে এসেছিলো, এসে দুজনে মিলে দেখো দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্নার ঝামেলায় গেলাম না কেন বলো তো? আজকে আমরা যাব বাপের বাড়িতে ঘুরতে, ওই জন্য রান্নাবান্নার ঝামেলায় গেলাম না। সকালের খাবার দুধ আর কর্নফ্লেক্সই খেয়ে নিলাম। তো দেখো দুধ কর্নফ্লেক্স খেয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করতে। ওই আমরা বেরোবো 1:30 2 নাগাদ বেরোবো। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। আর যে ওইদিকে দেখেছো, ওইদিকে বাটির ভিতরে পেঁপে কাটা রয়েছে, পেঁপে কাটা রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে না, ওর মধ্যে পেঁপে কাটা রয়েছে। ওই পেঁপেটা তোমাদের দাদা বললো যাবার আগেই খেয়ে নেবে। ওই তারপরে দেখো সকালবেলা যে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, সেগুলোকেই নিয়ে নিলাম, ছাদ থেকে তুলে নিলাম। নিয়ে দেখো এই ঘরের খাটটাকে আলনাটাকে গোছাতে চলে এসেছি। আর ওদিকে দেখো তোমাদের দাদা বললো একটা কাজ মিটিয়ে আসবে, তারপরেই আমরা বেরোবো। তো দেখো খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গোছাতে এসেছি। আর কি কি জামা কাপড় নেব সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরেই দেখো আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো আলনাটা গোছানো আমার হয়ে গেছে। তারপরে যে যে জামা কাপড়গুলো আলাদা করে রেখে দিয়েছিলাম না, সেগুলোকে দেখো ভাঁজ করে নিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। তারপরে দেখো দুপুর এখন 1:30 মতন বাজে, একটা মতন বাজে, আমি রেডি হয়ে নিচ্ছি। ওদিকে তোমাদের দাদাও চলে এসেছিলো কাজ থেকে। তো দেখো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদা জুতো পরে নিচ্ছে। তো তারপরে দেখো লঞ্চ ঘাট পার হয়ে আমরা নৈহাটিতে এসে দুপুরবেলার খাবারটা খেয়ে নিলাম। একটা রেস্টুরেন্টে এসে দুজনেই নিরামিষ থালি নিয়েছিলাম। তোমাদের দাদা আর মাছ ডিম কিছুই নেয়নি, আমি শুধু একটা মাছের তরকারি নিয়েছিলাম। আর তোমাদের দাদা পুরো নিরামিষ দিয়েই খেয়েছে। খাবারগুলো বেশ ভালোই ছিল, শুক্তো ছিল, আলু পটলের তরকারি ছিল, চাটনি, পাঁপড়, ছানার কোপ্তা ছিল। তো তারপরে দেখো দুপুরবেলার খাবার খেয়ে আমরা বাসে উঠে পড়েছি, হাবড়ার বাসে। তো তারপরে দেখো হাবড়া থেকে নেমে পড়েছি, এই হাবড়ায় আমরা নেমে পড়েছি। নেমে দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি কিছু মিষ্টি নিতে। কিছু মিষ্টি নিলাম আর আমরা দুজনে মিলে খেলামও কিছু মিষ্টি। খেয়ে নিয়ে দেখো তারপরে মিষ্টিগুলো নিয়ে আমার বাপের বাড়িতে চলে এসেছি। তখন কটা হবে, ওই 5:30 6টা নাগাদ চলে এসেছি। এসে মানে এত জার্নি হয়ে গেছিলো না, মাজা টাজা পুরো ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। আর সকালে আমার একটা ওষুধ না খাওয়া হয়নি, সেই ওষুধটাই খেয়ে নিচ্ছি। ওষুধ খেয়ে নিয়ে তারপরে দেখো আমার জেঠিমা এসেছিলো আমার সাথে দেখা করতে, আমাদের সাথে। তারপরে এই যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছি,
রসগোল্লা নিয়ে এসেছি, তারপরে আমার বাবার যেহেতু সুগার আছে সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছি আর সন্দেশ নিয়ে এসেছি। সন্ধেবেলা দেখো আমার বাবা মুড়ি খাচ্ছে আর আমার মা দেখো রান্না করতে ব্যস্ত। তো তারপরে দেখো আমি আর কি করব, আমি একটু জেঠিমার ঘরে ঘুরতে গেলাম। জেঠিমা দেখি বসে বসে ফোন দেখছে। তারপরে আমার জেঠিমা বললো, জেঠিমা সন্ধেবেলা ভাত খাচ্ছিল আলু পোস্ত ডাল দিয়ে, আমাকেও বললো একটু খেতে, ওই জন্য আমি অল্প কটা ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো রাত এখন 8টা মতন বাজে, আমার মা রান্না কমপ্লিট হয়ে গেছে। সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, মাছ ভাজা আর মাছের তরকারি। তোমাদের দাদাকে আগে দিয়ে দিলাম খেতে, আমার খিদে ছিল না। ওই যে জেঠিমা কটা ভাত দিয়েছিল সেটাই খেয়েছিলাম, আমি পরে খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো লেগে থাকে